হয় না, আসলে চাকরি করা খুব ঝামেলার কাজ। মনে করলাম আজ শুক্রবার বন্ধের দিন, তো বউ ছেলে মিলে ঘুরতে যাবো, তাও হয় না। আজকে আবার ভাইবা নিতে হবে, চাকরি বাকরি আর করার মতো নেই। কত আশায় আছে, একটু যাবো বেড়াতে জোহান পার্কে, যেতে পারলাম না। আমিন স্যার। না কামিং স্যার বলি, ইংরেজি কথা তো বলে বলো। ইয়েস কামিং, সিট ডাউন। ওভাবে না তো স্যার কোন ভাবে স্যার? ওভাবে বসছাই কোন ভাবে স্যার? কোনোদিন ভাই বাকি দিয়ে থাকি না, কোথা থেকে যে আসে দিনে। স্যার আমার কিছু বললেন না, আপনার কি বলবো, আপনার বিবেকে বলবো। আচ্ছা তার বলে বলে কিন্তু আমারটা বলেন না। আচ্ছা স্যার ধরো আমরা কাজে আসি। আপনার নাম কি? আইকেল। আইকেল, দেখতেই পাচ্ছি। তো আপনি কাঁপছেন কেন? স্যার কাপা এসেছেন কি ধীরেই দেখেন। ধরলে কি আরো কাঁপতেন নাকি? জি স্যার ধরলেন তো। আচ্ছা ঠিক আছে, বলুন তো এদের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কে ছিল? ও স্যার সে তো আমার দাদা। কিভাবে? দাদা শুনবেন? বলুন। আচ্ছা আমি আর আমার দাদা দুইজন একসাথে হাঁটতে যাচ্ছি, হঠাৎ সামনে তো দাদা কাছে ওই বাড়ি কিন্তু দেখিস পাটা আছে। হ্যাঁ, তা আমি ভাবলাম যে কি রে দুইজন একসাথে আসছি, আমিও মানুষ সেও মানুষ, আমি বুঝতে পারলাম না দাদা কি করে বুঝলো। তখন হাত দুই পা সামনে দিয়ে দেখি ওই বাড়ি বকরির গাদা। আচ্ছা আচ্ছা বলুন। বিশাল বিশাল বকরি। তখন আমি ভাবলাম যে আসলে বকরিতেই বা কি করে পাটা বুঝবে। ওমা আর কয় পা আগে যেই দেখি আরে সুন্দর উড়িয়ে গেল। তারপরে বলুন। তখনই বুঝলাম যে হ্যাঁ এইবারই তো পাটা আছে। তারপরেই মনে হইলো যে হ্যাঁ আমার দাদার মাথায় কিডনি আছে, দাদাই সবচেয়ে বড় বুদ্ধিমান এই বাংলাদেশে। না হলে সে ধরল কি করে বুঝলো কি করে। সুন্দর সুন্দর সুন্দর, আপনার অ্যান্সার সঠিক হয়েছে, খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, হবে স্যার হবে। হ্যাঁ হবে হবে, অবশ্যই হবে। হবে না মানে আপনি তো, আপনার নামই তো আক্কেল, আপনার মাথায় বুদ্ধি আছে। আচ্ছা মিস্টার আক্কেল আলী, জি স্যার বলুন স্যার। আপনাকে আরো একটা প্রশ্ন করি, বলুন তো 8 আর 4 যদি 12 হয়, 6 আর 6 কত হয়? স্যার 6 আর 6 6 আর 6 6 আর 6 ছেষট্টি। 66 আবার কি? জি স্যার হয় তো 66 হয়েছে। কিভাবে হয়? কিভাবে হয়? আচ্ছা 8 আর 4 যদি 12 হয়, 6 আর 6 তো 12 হয়, আপনি 66 বানালেন কিভাবে? স্যার স্যার আপনি কেমন পাগল পেয়েছেন স্যার? বড় কালে কি আমি একজনের নামটা পড়িনি স্যার? 6 আর 6 66 হয় কি করে? 8 আর 4 যদি 12 হয় তাহলে 6 আর 6 তো 66 হয় স্যার। 66 আবার কি? এই ছেষট্টি স্যার। হয় আপনারা ঠিকভাবে বলতে পারে না। না স্যার এই দেখেন স্যার। ও বুঝলি 66 জি স্যার এই দেখেন স্যার, এই যে 6 আর এই যে 6, এই 6 6 66 স্যার। এই 12 হয় না স্যার। তা ঠিক আছে, আপনি তো বড় বুদ্ধিজীবী। বিশ্বাস হয়ে স্যার আপনার? হ্যাঁ বিশ্বাস হয়েছে, আপনি পারবেন। জি স্যার ঠিক আছে স্যার। তাহলে হবে স্যার আমার চাকরি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা মিস্টার আক্কেল আলী, জি স্যার বলুন স্যার। আপনাকে আরো একটা প্রশ্ন করি। একটা না স্যার, যতটি করেন। আচ্ছা বলুন তো জি বলছি। তাল কয় প্রকার? স্যার তাল হচ্ছে যে এই যে 3 প্রকার। যেমন? কাঁচা তাল, পাকা তাল, আচ্ছা চাওয়া তাল। এবার কেমন?
ওই যে সবচেয়ে বড় যে তাল, 3 প্রকারের মধ্যে ওই একটা প্রকার। আচ্ছা আক্কেল আলী, জি স্যার, বলুন স্যার। আপনাকে আর একটা প্রশ্ন করি, শেষ প্রশ্ন। আপনি করতেই থাকুন স্যার। বলুন তো গীতাঞ্জলি কে লিখেছিল? স্যার কি স্যার? গীতাঞ্জলি, গীতাঞ্জলি কে লিখেছিল? গীতাঞ্জলি, গীতাঞ্জলি, ও স্যার, গীতাঞ্জলি স্যার, ও স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, সমস্যা নেই। জি স্যার, আমি এখনই চলে আসছি। জি স্যার, জি স্যার, আমি এখনই আসছি। মিস্টার আক্কেল আলী, আপনি একটু বসুন, আমি আসছি। আচ্ছা জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, আমি এখনই আসছি, কোনো সমস্যা নেই। শনিবার আর মঙ্গলবার হাটবার, ওই দিনকে কোনো কাজ কাম করতে পারি না। বাড়ির পরিবেশটা একেবারে নষ্ট হয়ে গেছে। এত লোকের কই বাড়ির মেয়ে লোকের যে আশপাশটা একটু ঝাল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, এদের মানুষজন যাওয়া আসা করে একটু ভালো হবে। হ্যাঁ, এত কাজ না করে নিয়ে তো আর পারা যায় না। সব কাজ আমার করতে হবে। এদিকে হাটও ঠেকাতে হবে, এদিকে বাড়ির পরিবেশও ভালো রাখতে হবে। মানুষজন সবসময় আসা যাওয়া করে পথটা দিয়ে। আমি এত ওখানে করেছি, আজ ওখানে পুলিশও আসতে পারে এমনি। এই পরিবেশটা ভালো না করে পাশা দেখলে কি আমার মাথা ঠিক থাকে? আর এই পাশা উদ্ধ করে দিয়ে যে এই কাজ করছে, শালা আমি টিক্কা হাবিলদার, আমার সামনে এত সুন্দর পাশা। স্যার, আমি সত্যি কান ধরে করছি স্যার। কেরবার ঘরে আমি উঁকি মারিনি স্যার। আপনি আমার কি করতে মারলেন? এরা মারাটা কি করতে মারলেন স্যার? আমি ক্লবা করছি স্যার। আমি অন্যদিন যা করেছি করেছি। কাল আমি বউনে ঘরে শুয়েছিলাম স্যার। কেরু ঘর উঁকিও মারিনি স্যার, একটু মারিনি। স্যার কি স্যার? স্যার কি তো সমস্যা স্যার কি স্যার? আমি তো কোনো জায়গায় যাইনি স্যার। আপনি, আমি তো বাইরে ছিলাম স্যার। বাড়ি ছিলি? হ্যাঁ জি স্যার। এই তুই জানিস না? না স্যার, আমার এই সাইজেলা পাশা দেখলি আমার ওটা ঠিক থাকে না। স্যার গরুর গোশ খাওয়া পাশা স্যার, গরুর গোশ। এই পাশা তুই উদ্ধ করে দেখে আসিস, তুই জানিস না এরা পাশা দেখলে আমার মাথা ঠিক থাকে না। আমার আর মেরেন না স্যার। ও জানে না ওই সাইজের পাশা নিয়ে ও উদ্ধ করে দাঁড়িয়ে। ও জানে ওই পাশা দেখলে আমার মাথা ঠিক থাকে না। আমার গা তো গরম হয়ে গেছে। কত বড় এই নলির বাড়ি দেখেছিস শালা? তো নলতে ফাটি ফেলবা। আর যেন তো দেখিনি, হ্যাঁ, আর দেখিনি এই পাশা নিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকতি। হিটেই গেছে আমার শরীর। তোর পাশা দেখ। এই ছেলে বাড়ি যা। এই বসে টিক্কা হাবিলদার, ওই ভিতরে আক্কেল আলী নামে একজন ব্যক্তি আছে, ওনাকে প্রশ্ন করবা যে গীতাঞ্জলি কে লিখেছে। ঠিক আছে? জি স্যার, আমি আসছি। জি স্যার। স্যার সমস্যা নেই স্যার, আমি ওর বানিয়েছি নিয়ে স্যার ঠিকই বের করে ফেলাম যে গীতাঞ্জলি কে লিখেছে। হ্যাঁ হ্যাঁ, এই আমার স্যার তো তোর খুব প্রশ্ন করেছে, ঠিক আছে, কই আছে? তুই তো দিসনি কেন? সব কটাই দিয়েছি। ওনে দিয়েছি। ও স্যার, আপনার স্যার কি কালা? গীতাঞ্জলি কে লিখেছে? ওই গীতাঞ্জলি। এই প্রতি পাচ্ছিস না? তুই স্যারের বাদে পারিনি কিন্তু আমি টিক্কা হাবিলদার। আমার দেখলি এই এলাকার মোট গরু ছাগল সব এক ঘাটে পানি খায়, আর তুই তো একটা করে কি একটা ওই পোকা। গীতাঞ্জলি কে লিখেছে? বড় স্যারে ছেড়ে দিল না, আপনি হাবিলদারে এই ধরে রাখলেন। কোন ভাই বারে ভাই? ওরে বাবা, ও বাবা, আমি ভাইবা দিতে আসলাম না, রিমান্ডে আসলাম। বাবা, রিমান্ডে তো কিছু হয়নি রে। আমি হলো টিক্কা হাবিলদার, তুই আমার সম্পর্কে জানিস নি। তুই তো পাতা পাতা করে পারবি ছিঁড়ে ফেলবো। একেবারে মনে কর কপির মনে করে ছুটে যাবো। আল্লাহ, তুমি 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 গীতাঞ্জলি কি লিখেছে?
কি ভাইবা কি ভাইবা বললাম স্যার ও স্যার স্যার গো ও স্যার খালি কয়বা গীতাঞ্জলি কিটা লেগেছে আচ্ছা করছি স্যার করছি স্যার আমার শ্বশুর লেগে এই যে কি এই যে আমি নেই আমি না আমার দাদার লেগে ভালো করে কথা ও স্যার ওই রবীন্দ্রনাথ দাদা লে ওই স্যার ও স্যার কিটা ছিল সাথে কিটা ছিল? সাথে ছিল আমার বউ সহযোগিতা করে আল্লাহ ওরে শালা তুই মেয়ে মানুষের ছাড় দিস নি লাস্টে বউটা অবলা নারী তাওকে দিলি আমার শালু আছে দাদা আরে ও ব্যক্তি তোর তো ছাড়া যায় না ও স্যার তোর তো ছাড়া যায় না ও স্যার ও স্যার ঠিক হাবিলদার স্যার কি পরিবেশ? স্যার শালাকে স্বীকার করে স্যার দেখেন স্যার কি অবস্থা করেছে স্যার স্যার ও স্বীকার করেছে ওই গীতাঞ্জলি স্যার ওই রবীন্দ্রনাথ নামের একজন আছে আর ওর ছিল ও শ্বশুর ছিল ওর ভাই আর স্যার ওর বউ একটা অবলা নারী তাকেও স্যার সঙ্গে নিয়েছে এই গীতাঞ্জলি লেখার জন্য স্যার আমি স্যার কেমন ধারা ধারিছে স্যার আপনি স্বীকার করেছে দেখেন স্যার কি? আরে হাবিলদার তুমি করেছো নাকি? স্যার ও তো স্বীকার করছিল না স্যার কি করেছে কাজ দিয়ে শেষ করে দিলে তুমি যে ও তো ভাইবা দিতে স্যার কি করছেন ওই আমি করেছি স্যার আপনি কবে না তো ভাই ভাই দিয়েছেন রে ভাইবা দিতে এসে তুমি এদেরকে আসামি ভেবে এইভাবে স্যার স্যার আমি তো মনে হচ্ছে আসামি আপনি বলবেন স্যার স্যার তো স্বীকার করছেন না গীতাঞ্জলি কিটা লিখেছে স্যার আমি কি এমনি করতাম স্যার কি কাজ করে ওর মেয়ে মায়ের স্যার বোঝেন তো হ্যাঁ ঠিক আছে তুমি কি কাজ করেছো? ও তো আসামি না ও তো ভাইবা দিতে আসছিল আসামি ভেবে তাকে এভাবে পিটালে